সিচুয়েশন তাতে আসলে বোঝা যায় যে পতনটা হাসিনার হয়নি, পতনটা হয়েছে আসলে ভারতের। কারণ হাসিনা এমনভাবে বাংলাদেশকে গ্রাস করে রেখেছিল যে বাংলাদেশ ছিল ভারতের একটা অঙ্গরাজ্যের মতো, আর শেখ হাসিনার একের পর এক বাংলাদেশের সকল অধিকার, মানুষের অধিকার আগের পরাজিত যে ফ্যাসিবাদ তারা কেড়ে নিয়েছিল। দীর্ঘ 15 বছর মানুষ ভোট দিতে পারে নাই, কাজে মানুষের সে অধিকার ফিরে পেতে চায়। এবং আজকে এই সরকারের যেটা উচিত যে এখন যেটা আমরা বলতেছি, ওরা 3 মাস 6 মাস সময় নেই, কিন্তু একটা রোডম্যাপ দিচ্ছে না কেন? অর্থাৎ আমরা এই করতে চাই এবং এই এত মাস বা এত সময় আমরা একটা নির্বাচন করতে চাই। এই ব্যাপারে দরকার হলে প্রয়োজন হলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে পারে, তাই না? সমাজের যে ফ্যাক্টর যারা আছে তাদের সাথে কথা বলতে পারে। কথা বলে আমরা তো এই সরকার তো আমাদের, এই সরকারে আমরা সরকারে নাই, কিন্তু সরকারের যে কোনো ব্যর্থতার দায় দায়িত্ব কিন্তু আমাদের উপর এসে পড়ে। তাই কাজে আমরা তো চাই না যে দেশে আরেকটা অস্থিরতার সৃষ্টি হোক, আবার সেই পরাজিত ফ্যাসিবাদ মানে ঘুরে আসার মতো একটা পরিবেশ সৃষ্টি হোক। এই কারণে আমরা এই সরকারকে বলছি যে অন্য কোনো কারণ না, বিএনপি ক্ষমতার জন্য ক্রেজি না, ক্ষমতার এরকম প্রলোভন শেখ হাসিনাও দিছিল, তাই না? বিএনপি সেই প্রলোভনে যায় নাই। বেগম খালেদা জিয়া 96-এ প্রধানমন্ত্রী হওয়ার পরও প্রধানমন্ত্রী তো ছেড়ে দিছিল গণতন্ত্রের স্বার্থে। কাজে বিএনপি হলো সেই দল। তো কাজে এখনও এই 5ই আগস্টের পরেও যদি বিএনপি চাইতো জাতীয় সরকার গঠন করে বিএনপি সহ সবাইকে নিয়ে ক্ষমতায় আসতে পারত, কিন্তু বিএনপি ক্ষমতা না, জনগণের ক্ষমতা ফিরে পেতে চায়, জনগণকে ক্ষমতায়িত করতে চায় এবং জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় যেতে চায়, অন্য কোনো বিষয় না। বছরই ধরি 111 থেকে শুরু হয়েছে আমাদের উপরে এই বৈষম্য আচরণ। আসলে একটা গত 16 বছর একটা স্বৈরশাসক ক্ষমতায় ছিল, যে স্বৈরশাসক আমাদেরকে কখনো ঘর থেকে বের হওয়া, স্বাধীনভাবে কথা বলা এবং এই বিজয় দিবস উপলক্ষে বা জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী জন্মবার্ষিকী উপলক্ষে আমরা এই মাজারে কখনো আসতে পারতাম না। পুলিশ দিয়ে ব্যারিকেড দিয়ে রাখা হতো, এখান থেকে নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হতো, ধরে নিয়ে যাওয়া হতো, বিভিন্ন রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করত। এবং দীর্ঘ 16 বছর পর আসলে আমাদের এই স্বাধীনতা উৎসব যেটা আমরা পালন করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতের মাধ্যমে, আজকে 3 দিন হলো আমাদের এই কর্মসূচি অব্যাহত আছে। এবং আপনারা জানেন যে বিএনপির পক্ষ থেকে আমার বাংলাদেশ নামে একটি সংসদ ভবনের সামনে একটি কনসার্ট 12টার সময় শুরু হবে। আসলে মানুষের বিনোদনের কোনো জায়গা নাই। আজকে প্রায় 50 বছর পর বাংলাদেশ যে স্বাধীনভাবে মানুষের স্বাধীনভাবে বাঁচার কথা ছিল, কথা বলার কথা ছিল, আসলে সব কিছু থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। যে উদ্দেশ্য নিয়ে লক্ষ কোটি মানুষ যুদ্ধ করেছিল বাংলাদেশকে স্বাধীন করবার জন্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে মানুষ যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এই বাংলাদেশে পদযাত্রা শুরু হয়। আসলে এই স্বাধীন বাংলাদেশকে পতাকা, স্বাধীন বাংলাদেশের মানচিত্রকে বারবার মানে নিষ্পেষিত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, স্বৈরশাসক বারবার ক্ষমতায় এসছে। আসলে আমরা চাই যে ভবিষ্যতে যেন কখনো এ ধরনের কোনো রাষ্ট্রশাসক যেন ক্ষমতায় না আসে। বাংলাদেশের মানুষ আসলে শান্তিপ্রিয়, সেখানে মানুষ 3 বেলা খেয়ে পড়ে সুন্দর মতো শান্তিরভাবে বাঁচতে চায়, আমরাও সেটা চাই। এবং আমরা চাই যে এই যে গত 16 বছরে যে এই স্বৈরশাসক যে বিভিন্ন অপকর্ম করে গিয়েছে, দুর্নীতি, দুঃশাসন, মানুষকে গুম করেছে, খুন করেছে, আমরা আজকে প্রায় মানে 1 লাখের উপরে মামলা এবং সেখানে 50 লাখের উপরে মানুষ, আমরা যারা বিএনপি নেতাকর্মী আছি তারা আসামি। আসলে আমরা এগুলো থেকেও পরিত্রাণ চাই, আমরা স্বাধীন রাষ্ট্রে একটি স্বাধীনভাবে বাস করতে চাই। আজকের বিজয় দিবসে এটাই প্রত্যাশা যে সামনের দিনগুলো যেন বিজয় উৎসব, আজকের উৎসবের মাধ্যমে যতটা আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, চলতে পারছি, ঠিক এইভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি গণতান্ত্রিক ভোটের মাধ্যমে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, গণতান্ত্রিক সরকারের অধীনে রাষ্ট্রকে দায়িত্ব দিবে পরিচালনার জন্য, এটাই আশা প্রত্যাশা। বর্তমান যে সিচুয়েশন তাতে আসলে বোঝা যায় যে পতনটা হাসিনার হয়নি, পতনটা হয়েছে আসলে ভারতের। কারণ হাসিনা এমনভাবে বাংলাদেশকে গ্রাস করে রেখেছিল যে বাংলাদেশ ছিল ভারতের একটা অঙ্গরাজ্যের মতো, আর শেখ হাসিনার একের পর এক বাংলাদেশের সকল অধিকার মানে দেশটাকে বিক্রি করে দিয়েছিল ভারতের হাতে। আসলে এইভাবে কোনো দেশ চলতে পারে না। আমরা চাই যে ভারত আমাদের বাংলাদেশ নিয়ে যে খেলা খেলছিল সেই খেলা থেকে তারা নীরব থাকুক, আমাদের দেশকে আমাদের মতো চলতে দিক।
স্বাধীনভাবে আমরা বাঁচতে চাই। তারা আমাদের বন্ধু রাষ্ট্র চাই, তারা বন্ধু রাষ্ট্রের মধ্যে থাকুক, শত্রু রাষ্ট্র যেন তারা আর শরণাপন্ন না হয়। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে যতটুকু নেওয়ার, যতটুকু দেওয়ার ততটুকুই তারা নেবে, তার বেশি নয়। এটা বাংলাদেশ, এটা ভারত না, এটা তাদেরকে বুঝতে হবে। বাংলাদেশের মানুষের আবেগ এই বাংলাদেশে জড়িত। বাংলাদেশের মানুষ 71 সালেও প্রমাণ করেছে এবং 2024 সালেও প্রমাণ করেছে যে বাংলাদেশের মানুষ এই দেশকে বাঁচানোর জন্য, এই দেশকে স্বাধীন করবার জন্য যে কোনো পদক্ষেপ নিতে পারে এবং তাদের রক্ত, তাদের জীবন বিলিয়ে দেওয়া এদেশের মানুষের জন্য কোনো ব্যাপার না, এই দেশকে স্বাধীন করবার জন্য। আপা আসলে আপনি জানেন যে আজকের এই দিনে তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে আজকের এই দিনে স্বাধীনতার ঘোষক জিয়া, মুক্তিযুদ্ধের নায়ক জিয়া, ধানের শীষের প্রদীপ জিয়া, 16 ডিসেম্বরের এই দিনে তোমায় মনে পড়ে, বিজয়ের এই দিনে তোমায় মনে পড়ে, জিয়া তোমায় মনে পড়ে। এই মঞ্চ আছে, সেই মঞ্চ জিয়া মঞ্চ, তারেক জিয়ার, খালেদা জিয়ার, জিয়া মঞ্চ, সালাম ভাইয়ের, ইকবাল ভাইয়ের,